হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক সম্পূর্ণ ব্যতিক্রমী। সেটা কি? চর্যাপদে মোট কয়টি প্রবাদ প্রবচন আছে, সেগুলি কি কি, প্রবাদগুলি কার কত সংখ্যক পদের অন্তর্গত, এগুলি কোন রাগে রচিত, আর এগুলির প্রকৃত অর্থ কী? এই প্রশ্নটা আমাকে অন্তত এই এক সপ্তাহের মধ্যে বাকি 100 জন জিজ্ঞাসা করেছে হোয়াটসঅ্যাপে। যে কয়টি প্রবাদ প্রবচন আছে, 6টি, সেটা সবাই জানেন যে উত্তর ছটি ছটি প্রবাদ প্রবচন আছে। কিন্তু সেগুলি কি কি, সেগুলি কার কত সংখ্যক পদের অন্তর্গত, সেগুলি কোন রাগে রচিত, আর প্রবাদগুলির প্রকৃত অর্থ কী, এগুলো সবাই জানতে চান। অনেকে একটা দুটো পেয়েছেন কিন্তু 6টি জানতে পারেননি। আজ পর্যন্ত কোনো ইউটিউবেও কিন্তু এটা পাবেন না। আমি সেগুলো একত্রিত করে নিয়ে এখানে হাজির হয়েছি। এটা কেন সবাই জানতে চান? কারণ আপনারা দেখছেন যে চর্যাপদের একটা ঢেন্ডরপাতে লেখা 33 সংখ্যক পদ, দুইল দুদুকি বেন্টে সামায় এই প্রবাদ বাক্যটি পড়েছিল এবারের এমএসসিতে। এছাড়া ভারতচন্দ্রের অদামঙ্গল কাব্যের একটি প্রবাদ বাক্য পড়েছিল। সেই জন্যই কিন্তু প্রবাদ প্রবচনটা খুব জরুরি। অনেকে ভয় পাচ্ছিল তো আবার না দিয়ে দেয়, তো হয়তো এবারে আর দেবে না, কিন্তু তবু পড়ে রাখাটা ইম্পর্টেন্ট। চর্যাপদে মোট কয়টি প্রবাদ প্রবচন আছে? 6টি। তো বাকি সেগুলি কি কি, প্রবাদগুলি কার কত সংখ্যক পদের অন্তর্গত, সেগুলি কোন রাগে রচিত, আর প্রবাদগুলির প্রকৃত অর্থ কী, সেটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু কোনো ইউটিউবার এতক্ষণ পর্যন্ত আপনাদের ইউটিউবে কিন্তু আলোচনা করেনি। আপনারা সবাই রিকোয়েস্ট করেছেন, তাই নিয়ে হাজির হয়েছি। এইবার দেখবেন আপনারা কিন্তু এই টপিকটা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে খুঁজে পেয়ে যাবেন। এতদিন কিন্তু আলোচনা করেনি, আপনাদের রিকোয়েস্টে আমি এগুলো নিয়ে এসেছি। দেখবেন এগুলো পর কেবল ইউটিউবে এবার আপলোড হবে। আচ্ছা, আলোচক হলাম আমি সৌমদীপ মাইতি। যারা আমার অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। ওকে, আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। সপ্তাহে 6 দিন কিন্তু এখন অনলাইন ক্লাস হচ্ছে, আর সপ্তাহে 3 দিন করে মক টেস্ট নেওয়া হচ্ছে। আর কোর্স কমপ্লিট করার পর শেষ 15 দিনে ফুল মক টেস্ট 15টা নেব। আবি এবং সপ্ত বিষয় দুজনে মিলে ক্লাস করাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক প্রবাদ বাক্যগুলি কি কি। ফার্স্ট দেখুন, 1 নম্বর, অপনা মাংসে হরিণা বৈরি। এটা 6 সংখ্যক পদ, ভূসুকপাদ রচিত, আর হচ্ছে এটা পটমঞ্জুরি আগে রচিত। তাহলে অপনা মাংসে হরিণা বৈরি এটা কত সংখ্যক পদ? 6 সংখ্যক পদ। কার লেখা? ভূসুকপাদের লেখা। আর এটা কোন রাগে রচিত? পটমঞ্জুরি রাগে রচিত। এর প্রকৃত অর্থ কি? প্রকৃত অর্থ হচ্ছে হরিণের মাংসই তার জন্য শত্রু। কারণ বাঘ হরিণ শিকার করে কেবল হরিণের মাংস খাওয়ার জন্য, আবার মানুষও হরিণ শিকার করে হরিণের সুস্বাদু মাংসের জন্য। তাই প্রকৃত অর্থে হচ্ছে হরিণের মাংসই তার জন্য শত্রু। এটা হচ্ছে 1 নম্বর চর্যাপদের প্রথম প্রবাদ বাক্য। তারপর দেখুন চর্যাপদের দ্বিতীয় প্রবাদ বাক্য কি? হাতেরে কাঙ্কান মা লৌ দাপন। হাতেরে কাঙ্কান মা লৌ দাপন, এটি 32 সংখ্যক পদ, রচয়িতা হচ্ছে সরপাদ আর দেশাইরা রচিত। তাহলে হাতেরে কাঙ্কান মা লৌ দাপন এটা কত সংখ্যক পদ? 32 সংখ্যক পদ। রচয়িতাকে সরপাদ। কোন রাগে রচিত? দেশাগ রাগে রচিত। ঠিক আছে, হাতের কাঙ্কান মা লৌ দাপন এর প্রকৃত অর্থ কি? হাতের কাঁকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। ওকে, এটা হচ্ছে 2 নম্বর প্রবাদ বাক্য চর্যাপদের। এরপর দেখুন চর্যাপদের 3 নম্বর প্রবাদ বাক্য। সবাই জানেন হারিত ভাত নাহি নীতি আবেশী। তো হারিত ভাত নেই নীতি আবেশী কত সংখ্যক পদ? 33 সংখ্যক পদ। কার লেখা? ঢেন্ডন পাদ। তার অপর নাম হচ্ছে টেন্টন পাদ। আর এটি কোন রাগে রচিত? এটি হচ্ছে পটমঞ্জুরি রাগে রচিত। তাহলে হারিত ভাত নাই নীতি আবেশী 33 সংখ্যক পদ, রচয়িতা হচ্ছে ঢেন্ডন পাদ বা টেন্টন পাদ, এটি পটমঞ্জুরি রাগে রচিত। প্রকৃত অর্থ কি? হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। ওকে, এটা চর্যাপদের 3 নম্বর প্রবাদ বাক্য। এরপর দেখুন চর্যাপদের 4 নম্বর প্রবাদ বাক্য। এটা এবারে এমএসসি পরীক্ষায় এসছিল, আমাদের কিন্তু খুব কমন এসছে আমাদের বাংলা সারথী বই থেকে। আর প্রাচীন মাধ্যমিক বইটাও কিন্তু বর্তমানে আপডেট হয়েছে। তো
দেখুন, দুইল দুদু কি বেন্টে সামায়, এটা 4 নম্বর প্রবাদ বাক্য। এটি 33 সংখ্যক পদ। এটা হচ্ছে ঢেন্ডন পাদ বা টেন্টন পাদের লেখা। এটাও পটমঞ্জুর রায় রচিত। ঠিক আছে, হারিত বাদনার ইতিহাবেশী আর দুইল দুদু কি বেন্টে সামায় দুটোই হচ্ছে 33 সংখ্যক পদ, দুটোই ঢেন্ডন পাদ বা টেন্টন পাদের লেখা, দুটোই হচ্ছে পটমঞ্জুর রায় রচিত। ওকে, প্রকৃত অর্থ কি? দোহন করা দুধ কি পাটে প্রবেশ করানো যায়? অর্থাৎ গোপন কথা বা খবর একবার প্রকাশ হলে সেটাকে চাইলেও আর ধামাচাপা দেওয়া যায় না। প্রকৃত অর্থ হচ্ছে কি তাহলে? দোহন করা দুধ কি বাঁটে প্রবেশ করানো যায়। মানেটা কি? অর্থাৎ গোপন কথা বা খবর একবার প্রকাশ হলে সেটাকে চাইলেও আর ধামাচাপা দেওয়া যায় না। এটা কিন্তু বারবার বলছি, একবার এমএসসি পরীক্ষায় শরৎচন্দ্রের বিভিন্ন উপন্যাসের নাট্যরূপ এসেছিল, দেবদাস মতো নাট্যরূপ, কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমি কিন্তু, আপনারা কি জানেন, শরৎচন্দ্র তার নিজের 3টা উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন, আর শিশির কুমার ভাদুড়ী তার গৃহদাহ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন অচলা নামে। তাছাড়া হচ্ছে আরও মোটামুটি 7-8টা উপন্যাসের নাট্যরূপ দেওয়া হয়েছিল, বা তার 2টো গল্পের নাট্যরূপ দিয়েছেন। সবচেয়ে বেশি দিয়েছেন হচ্ছে দেবনারায়ণ গুপ্ত। ওকে, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস এবং পথের দাবি এই উপন্যাস দুটির নাট্যরূপ দেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত, যেটা কিন্তু 11-12 আপার প্রাইমারিতে, 11-12 নয়, মানে আপার প্রাইমারিতে এসেছিল মাদ্রাসা পরীক্ষায়। সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবেন, যেটা আমি মাদ্রাসার আগে দিয়েছিলাম। এই ধরনের তথ্য কিন্তু আপনারা খাতায় লিখে রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো এখান থেকেও কে বলে একটা পড়ে গেল। তারপর দেখুন 5 নম্বর প্রবাদ বাক্য চর্যাপদের। বর শুন গোহালি কিমো দুঃঠ বলন্দে। বানানগুলো অনেক জায়গায় অনেক রকম আছে, কিন্তু এটা আমি মেন বই থেকে নিয়েছি। তো বর শুন গোহালি কিমো দুঃঠ বলন্দে, এটা হচ্ছে 39 সংখ্যক পদ। রচয়িতা হচ্ছে সরপাদ, আর এটি হচ্ছে মালসী রায় রচিত। তাহলে বর শুন গোহালি কিমো দুঃঠ বলন্দে, এটা হচ্ছে চর্যাপদের 39 সংখ্যক পদ। রচয়িতা হচ্ছে সরপাদ, এটি হচ্ছে মালসী রায় রচিত। এই প্রবাদ বাক্যটির প্রকৃত অর্থ কি? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। মন্দ বন্ধু বা সঙ্গীর চেয়ে একা থাকাকে এখানে সেও মনে করা হয়েছে। তার প্রকৃত অর্থ হচ্ছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এটা আমরা সবসময় বলে থাকি। সেটার অর্থ কি? যে মন্দ বন্ধু বা সঙ্গীর চেয়ে একা থাকাকে এখানে সেও মনে করা হয়েছে। এটা 5 নম্বর প্রবাদ প্রবচন চর্যাপদের। আর 6 নম্বর প্রবাদ প্রবচন কি? চর্যাপদের শেষ প্রবাদ প্রবচন কোনটা? তাহলে প্রথম প্রবাদ প্রবচন বললাম যে ভুসুকপাদের 6 সংখ্যক পদ, সেটা হচ্ছে প্রবাদ প্রবচন প্রথম। ওটা মনে রাখবেন, হয়তো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। এটা চর্যাপদের কত নম্বর প্রবাদ প্রবচন? অপনাবাংশে হরিণা বইয়ের 6 সংখ্যক পদ, ভুসুকপাদ পটমঞ্জুরি রায় রচিত। প্রকৃত অর্থ হচ্ছে হরিণের মাংস তার জন্য শত্রু। এটা প্রথম চর্যাপদের প্রবাদ প্রবচন। আর চর্যাপদের শেষ প্রবাদ প্রবচন কোনটি? চর্যাপদের শেষ প্রবাদ প্রবচন হলো, দেখুন, অন চাহন্তে আন বিন্ঠা, 44 সংখ্যক পদ। কঙ্কন পাদ হচ্ছে রচয়িতা, আর মল্লারি রচিত। তাহলে অন চাহন্তে আন বিন্ঠা, এটা মনে রাখবেন চর্যাপদের 6 সংখ্যক প্রবাদ প্রবচন বা শেষ প্রবাদ প্রবচন। এটি চর্যাপদের 44 সংখ্যক পদ। কত সংখ্যক পদ? 44 সংখ্যক পদ। কার রচয়িতা? পূর্ণ বইতে কঙ্কন পাদ লেখা আছে, কিন্তু এটা কঙ্কন পাদ এখন মানে যত হস্তান্তর হচ্ছে বিভিন্ন বইতে কঙ্কন পাদ লেখা আছে, কিন্তু প্রথম বইতে কিন্তু মূল বইতে কঙ্কন পাদ লেখা ছিল। ওকে, কিন্তু ধীরে ধীরে এটা মানে হস্তান্তরিত হয়ে বিভিন্ন বইতে কঙ্কন পাদ লেখা আছে। যাই হোক, অপশন দেখে টেস্ট করবেন, বানান নিয়ে সমস্যা নেই। অনেক বানান কিন্তু চেঞ্জ হচ্ছে এখন। যেমন 9 বল, মানে দন্তেন ন বল, সেখানে 9 বল চলে এসছে। বেন্টেস দুই কি বেন্টে সামা সামা ছিল, এখন বেন্টে সামাই চলে এসছে। মানে অগুলো হচ্ছে অন্তস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখুন, বল ছিল, 9 বল, দন্তেন অন্তস্থ বল হয়ে গেছে, মানে অগুলো অন্তস্থ হয়ে গেছে। আবার দেখুন, দুই কি বেন্টে সামা ছিল, সেটা সামাই হয়ে গেছে, মানে হচ্ছে অন্তস্থ হয়ে গেছে। ঠিক আছে, বানান নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে যেমন কঙ্কন পাদ ছিল, এটা কঙ্কন পাদ হয়ে গেছে। বানানগুলো হস্তান্তরিত হয়ে, যেমন শ্রীকৃষ্ণ কাব্যেও 3 রকম বানান হস্তান্তর পাওয়া যায়। তো ওগুলো অসুবিধা নেই, ওগুলো অপশন টেস্ট দিয়ে করে নেবেন। ঠিক আছে, তাহলে অন চাহন্তে আন বিন্ঠা চর্যাপদের 44 সংখ্যক পদ। রচয়িতাকে কঙ্কন পাদ,
এটি হচ্ছে মল্লারের রচিত, ঠিক আছে। তাহলে অন চাহন্তে আন বিন্ঠা 44 সংখ্যক পদ, কঙ্কন পাত হচ্ছে রচয়িতা, এটি মল্লারের আগে রচিত। প্রকৃত অর্থ কি? অন চাহন্তে আন বিন্ঠার প্রকৃত অর্থ হলো অন্য চাইতে অন্য বিনষ্ট। ওকে, অন্য চাইতে অন্য বিনষ্ট। তো এই হচ্ছে আজকে 6টা প্রবাদ প্রবচন। এগুলো খাতায় লিখে নেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে থাকবেন। সবাই ভালো থাকবেন। এ ধরনের কি ভিডিও পেতে চান রিকোয়েস্ট করবেন, জানাবেন। ধন্যবাদ।